হাই বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আনিসাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে নতুন ভিডিওর সাথে নতুন দিনে। তো আজকে হচ্ছে সোমবার, এখন বিকেল 5:30 মতো বাজে। এখন থেকে ভিডিও স্টার্ট করছি। তো এখন দেখো চা করতে চলে এসেছি। সন্ধ্যেবেলা শীতের সন্ধ্যে চা কফি ছাড়া ভালো লাগে না, তাতে কফি করলাম না, তো চা করলাম। তো চলো আজকে বিকেল থেকে সারা সন্ধ্যের ভিডিওটা দেখতে দেখো। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আমাদের আটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটু বিছানাটা গুছিয়ে নেবো। গোছানোই ছিল, তবুও একটু গুছিয়ে নেবো। শীতকাল তো বাবা ধরে, বুঝতে পারছো, বাবা ধরে জামা কম্বলটা আমার ব্ল্যাঙ্কেটটা আমাদের মানে পা দিয়ে থাকছি। আর ঠান্ডাটা বেশ আজকে ভালোই পড়েছে। আর ছেলে পড়েছে, আর ছেলে গেছে পড়তে। তো কালকে আর কালকে হচ্ছে ওদের পরিবেশ পরীক্ষা, আর পরশু দিন হতে ওদের ম্যাথামেটিক্স মানে অঙ্ক পরীক্ষা রয়েছে। দুটো দিন অঙ্ক পরীক্ষা তো ভেরি ভাইটাল, কী দেবে জানি না। আর আজকে কালকে মিলিয়ে দুটো পরীক্ষা আছে। কালকে পরীক্ষা ইংলিশ হয়ে গেল। তো দেখা যাক কেমন দেয়, জানি না কীরকম দেবে পরীক্ষা, কারণ একটু শরীরটা একটু হট করে খারাপ, তাই কারণের জন্য। তো চলো দেখা যাক, যা যেরকম রেজাল্ট করবে অতি অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, যেহেতু তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি সে কারণের জন্যে। আর এখন তোর বিছানাটা গুছিয়ে নিই, রাত্রে রান্নাটা করে রাখবো, যেহেতু পড়তে গেছে। তোমাদের ভারতেরই বলেছে এই সময়টা আমি রান্নাটা করে রেখে দিই। এখন 7:30 মতন বাজে যাচ্ছে, এখন করে রাখলে কী হবে, তাহলে আমি ওকে এসেও একটু পড়াতে পারবো, সেই কারণে যেন করে রাখি রান্নাটা। দেখা যায় রাত্রে কী রান্না বান্না করবো, তার আগে বিছানাটা গুছিয়ে রাখি সব করে। তো চলো দেখতে থাকো বিকেলের ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা তো এখন বিছানা গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু আর আবার গোছাতে হচ্ছে, শীতের বেলা তো। তো বিছানাটা গুছিয়ে নিই, যে সন্ধ্যাবেলা জল খাবারটা দিয়ে কি বানানো যায় তোমার সঙ্গে শেয়ার করতে অবশ্যই করছি। আর রাত্রিবেলার খাবারও কি করবো সেটা শেয়ার করবো। সন্ধ্যাবেলা বা এইভাবে কেটে যায়। তারপর ছেলে আসে, পড়তে গেছে, ওখান থেকে আসে, তারপর এসে পড়াতে বসা, যেহেতু পরীক্ষা চলছে এটার জন্যে। হ্যাঁ, বোতলটা তুলে দাও তো একটু। তো দেখো বিছানা গোছানো আমার হয়ে গেছে। তো দেখো বিছানাটা গুছিয়ে রাখলাম, সন্ধ্যাবেলা বিছানা গুছিয়ে রাখলাম। একটু আগে সব একটু আগে চাপা খাওয়া হয়ে গেছে, বিছানা গোছানোও ছিল। শীতকাল যেহেতু সবসময় বিছানা মানে ওই কম্বলটার মানে কম্বলটা পায়ে দিয়ে বসি ঠান্ডা লাগার জন্যে। তো চলো সন্ধ্যাবেলা খাওয়া দেখে কী আনা যায়, দোকানটাই খুলেছে কিনা, তো শেয়ার করবো। সন্ধ্যাবেলা খাবার কী করছে, আর রাত্রেও খাবার কী সেটা শেয়ার করবো। বিকেলটা আমার এভাবেই কাটে, কেননা ধরো যারা চুপচাপ বসে থাকি, ছেলেকে পড়া এভাবেই কেটে যায় বিকেলটা। কীভাবে কেটে যায় বোঝা যায় না। তো চলো কিছু ফিরে আসছি। ছেলে পড়তে গেছিলো, এখন চলে আসছে, পড়ে দিচ্ছি। তো পড়তে গেছে, পড়ে চলে আসছে। এবার এখন মুড়ি মাখা খাবো সবাই মিলে একসাথে। তো আমার ছেলে এখন নিজের হাতে মুড়ি মেখেছে, সকাল মিলে খাবো, তারপর রান্নার দিকে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, ছেলে তো মুড়ি মেখে চলে এসে, দেখো খুব সুন্দর মুড়ি মেখেছিলাম। আমার একটা খাওয়াই হয়, টিফিন রয়েছে বাকি আর। তো চলো খাওয়া দাওয়া করে নিই, সকাল টিফিনটা করে নিই, তারপর রাতে রান্না করবো। আর এবার রান্নাবান্না করেই তো ছেলেটাকে পড়তে বসাবো, কেননা কালকে আছে ওর পরীক্ষা পরিবার, সে কারণের জন্য। তো চলো কিছুক্ষণ পর ফিরে আসছি। তো দেখো রাতে রান্নাতে কী করবো, আজকে বানাচ্ছি রাত্রিবেলায় আলুর দম বানাবো। তার জন্য আলুটা কেটে ভালো করে সেদ্ধ করেছি, গরম জলে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। আর এখন এবার আলুটা বানাচ্ছি, তো তোমার সঙ্গে শেয়ার করে নিই, তারপরে কথা বলতে আসছি। তো দেখো রাত্রি রান্না করতে চলে এলাম। তো দেখেন নশো তখন বললাম করে নিয়েছিলাম। আর এখন এখানে মশলা বানাচ্ছি, আদা দিয়েছি, আদা দিয়ে বাটা দিয়ে নিরামিষ আলুর দম বানাবো। তো দেখো মশলাটা আমি দিয়েছি, ব্যাকগ্রাউন্ড দেখা। তো দেখো এখানে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে টমেটো, জিরে বাটা, আদা বাটা দিয়ে হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি মতন দিয়েছি। দিয়ে মশলাটা অলরেডি হয়ে গেছে, তেলটা ছেড়ে দেখতেই পাচ্ছি। আলুটা যেটা সেদ্ধ করেছি সেটা এবারে দিয়ে দেবো। দেখো আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি আসলে।
সেদ্ধ করা আলু ভালো লাগে খেতে, বেশ নিয়ম থাকবে মনে হয়। তো এটা এত ভালো করে কষে গেলে একটু অল্প জল দিন, ঢাকা দিয়ে গেলে হয়ে যাবে। তো দেখো আলুদমটা আমি একটু অল্প জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু উপর ধনে পাতা দিয়ে, শীতকালে ধনে পাতা দিয়ে আলুদম দারুণ লাগে খেতে। তো এটা একটু ভালো করে ফুটে নামিয়ে দেবো, তোমার দেখে দেবো লাস্টে কেমন দেখতে হয়েছে। তো চলো আলুদমের সঙ্গে কী খাওয়া যায় সেটা বানানো যাক। তোমার রেডি হয়ে গেছে, একটু গ্রেভি ঝোল তো রাখলাম, এটা বসে যাবে যে চন্দ্রমুখী যেহেতু আলু। চলো তোর বাদ বাকি রান্না করে ফেলি। তো বন্ধু রাতে যে খাবার রেডি হয়ে গেছে, তো তোমার চলো শেয়ার করি কী রান্না করলাম। আর আগে শেয়ার করেছিলাম যে কী তরকারিটা করেছি, তখন জানি ওর সঙ্গে কী রান্না করি। দেখো রাত্রে রান্না করছি, রাত্রে আলুর দম বানিয়েছি একটু, আর এখানে হচ্ছে দেখো পরোটা বানিয়েছি। হচ্ছে রাত্রিবেলায় আমাদের রান্না ডিনার। তো বন্ধুরা দেখো রাতে আমার ডিনার রেডি হয়ে গেছে। এই যে শেয়ারও করেছি, একদম আর পরোটা বানিয়েছি, আর দুজনে কচি রেখে দিয়েছি, আমার সাথে শুয়ে আছে একটু। আর এটা রাত্রে খাবার। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সারা বিকালে আমি কীভাবে আছে কাটালাম। তো কালকে হচ্ছে এর পরিবেশ পরীক্ষা, দেখা যাক কেমন দেখ। চলো আজকে ভিডিওটা এতটা পর্যন্ত রাখছি, নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছি। টাটা।